চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্য আটক। ফরিদপুরের ভাঙ্গায় বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত বেড়ে 5। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে এলাকাবাসী। বুধবার 4 জুন সকাল 7টার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন বলেন, 53 ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নারায়ণপুর ইউনিয়নের 7 রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যায়। প্রায় সময়ই বিএসএফ এসব গরু ছাগলকে তাড়া দেয়, কিন্তু আজকে সকাল 7:30টার দিকে ছাগলকে তাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বিএসএফ সদস্য। এই সময় গ্রামবাসী তাকে আটক করে এবং খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে বিজিবি সদস্যদের খবর দেওয়া হলে বিজিবি সদস্যরা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। 53 বিজিবির পক্ষ থেকে হাবেলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে। ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। বুধবার 4 জুন সকাল 7:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে ভাঙ্গায় উপজেলায় চুমুরদি ইউনিয়নের বাপতলা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই মামুনুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহেন্দ্রটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহেন্দ্রটি সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন এবং আহত হন আরও 5 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল 9টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গা ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান, মাদারীপুর ভায়াচর গ্রামের ইব্রাহিম হোসেন ও মনির সর্দার এবং শিবচরের মাধবচর এলাকায় তারা মিয়া, যিনি হাসপাতালে মারা গেছেন। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে 3 হুইলার চলাচলে নিষিদ্ধ থাকলেও তা নিয়মিত উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা মন্তব্য করেন।